ভারতে বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আসছে বিভিন্ন মহল থেকে। আর এরই মধ্যে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে উত্তাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার রাতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছে এবং বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রদের বিভিন্ন সংগঠন। এ সময় ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে ছাত্ররা বলেন, বাংলাদেশ নিয়ে খেললে সেভেন সিস্টার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। বিক্ষোভে ছাত্ররা ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান। তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের গণ অভ্যুত্থান পালিয়েছে, তাদের সহযোগী হয়ে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, তা নস্যাৎ করে দেবে ছাত্র জনতা। এছাড়া ভারত নিজেও সংখ্যালঘুদের উপর নির্যাতন করে বলে মন্তব্য করে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি বাংলাদেশকে নিয়ে খেলে তবে বাংলাদেশ সেভেন সিস্টার নিয়ে খেলবে। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, মমতা ব্যানার্জি বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে চান, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? আপনারা একটা ট্যাঙ্ক নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকবেন, সেভেন সিস্টার ছিন্নভিন্ন হয়ে যাবে। প্রসঙ্গত, গত নভেম্বরের শেষের দিকে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস আটকের পর গত 1.5 সপ্তাহ ধরে প্রতিবেশী দেশ ভারতে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কলকাতা সহ ভারতের বিভিন্ন হাই কমিশনের সামনে বিক্ষোভ, ডেপুটেশন জমা দেওয়ার ঘটনাও দেখা গেছে। এই ধারাবাহিকতায় সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন কার্যালয়ে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল হিন্দু সংঘর্ষ সমিতি নামে ভারতের একটি সংগঠনের। ডেপুটেশন জমা দিতে এসে হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারের নেতাকর্মীরা দুপুর নাগাদ সেখানে একটি বিক্ষোভ সভা করে। পরে সেখানে ওই সংগঠনের একটি প্রতিনিধি বাংলাদেশের সহকারী হাই কমিশন কার্যালয়ের ভেতরে যায়। প্রতিনিধি দলটি যখন ডেপুটি হাই কমিশনের ভেতরে ঢোকে, তার কিছুক্ষণ পরই আগরতলা হাই কমিশন কার্যালয়ের বাইরে বাংলাদেশ সহকারী হাই কমিশনের একজন কর্মকর্তা জানান, ওই সংগঠনটি ডেপুটেশন জমা দিতে আসবে। এই নিয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের সাথে আগেই কথা হয়েছে। পুলিশ আমাদের জানিয়েছে কয়েকজনের একটি টিম ভেতর থেকে প্রতিবাদ লিপি জমা দেবে। তিনি জানান, হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে 5 জন যখন ভেতরে প্রবেশ করলো, তখন সংগঠনের আরও যে 150 জনের মতো লোক আগরতলা হাই কমিশনের কার্যালয় গেটের ভিতরে উপস্থিত হয়। ডিপ্লোম্যাটিক ও কূটনৈতিক জোন হওয়ায় এই এলাকার প্রোটেক্ট করার দায়িত্ব রাজ্য সরকারের পুলিশের দায়িত্ব। এই কর্মকর্তারা আরও জানান, আমাদের অফিসের সামনে 150 বিক্ষোভকারীর বিপরীতে পুলিশ প্রায় 100 জন সদস্য সেখানে ছিল। ওই পুলিশের লোকজন থাকা সত্ত্বেও তবে এ বিষয়ে হিন্দু সংঘর্ষ সমিতি কার্যকরী সদস্য বিকে রয় জানিয়েছেন, ডেপুটেশন জমা দেওয়ার সময় বাইরে কি ঘটনা ঘটেছে তা তারা দেখেননি এবং তারা ডেপুটেশন নিয়ে আসার পরও কাউকে অফিসের ভিতর দেখতে পাননি। দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাই।